হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন সকালবেলা এখনও পর্যন্ত মুখ ধুইনি, আর সকালবেলা উঠেই প্রথমেই যেটা আমার কাজ সেটা হচ্ছে আমার রান্না। তো চলো রান্নায় কী হচ্ছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো এখানে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি, প্রেসার কুকারে ভাত হচ্ছে, আর এখানে একটা সব সবজিকে ভেজে তার একটা তরকারি করব। আর এদিকে ডিমটা আগেই ভেজে নিয়েছি, আর এখানে কিছুটা আদা বাটা আগের দিন রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, আর সেটাই এখন বার করেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে রান্নাটা, এটা কিন্তু আমার বর কিন্তু মোটেও ভালোবাসে না, তবে বলে না যে কাজের চোটে যা পায় তাই খায়, সেরকম অবস্থা। এই আসলে পটল বলো, কাঁচকলা বলো, কোনো সবজিও খেতে খোঁজে না, শুধু আলুটাই খেতে খোঁজে। তবে সবসময় তো আলুটা খেলে চলবে না বলো, কাজ করছে, তাকেও তো ভালো মন্দ কিছু খেতে হবে, একটু সবজিও তো খেতে হবে। তো সেই কারণে একটু সবজি দিয়ে রান্নাটা করছি। আর এদিকে রান্না বসিয়ে তারপর আমি এখানে মুখ ধুতে বসে পড়েছি। আসলে আমি ভাতটা দুটো সিটি হয়ে গেলেই আমি বন্ধ করে দিই, আর বাড়িতে এখন কেউ নেই, মা আর সবাই গোয়াল কাটতে গেছে। তো সেই কারণে আর কি এখানে বসে ব্রাশটা করে নিচ্ছি, তারপরে যাব কলপাড়ে মুখটা ধুয়ে আসবো। আর এখানে ওই যে সিটিটা যদি বেশি পড়ে যায় আবার তখন আমার ভাতটা গলে যাবে। প্রেসার কুকারে আবার এটাই একটা খুব সমস্যা। আর তারপর এই যে মুখ ধুয়ে চলে এসেছি, মুখ ধুয়ে আসার পর প্রথমেই আমি একটু জল খাই, তারপরে মুড়ি, চা, বিস্কুট, যা কিছু খাই আর কি। আর এদিকে ভাতটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, প্রেসার কুকারে আছে এখনও, কিন্তু মারটা গালিনি। তো তারপরে দেখো মার গালার পর তরকারি সব কিছু রেডি করে আদি এখানে খেতে বসে পড়েছে ভাত। ও আর কি সকালবেলাতে ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর বাবা, কি ভাত খাচ্ছ? গরম ভাত? কার জন্য রান্না করেছি আমি? তোমার জন্য। ঠিক আছে, তাহলে খেয়ে নাও। আর এখানে তরকারি হয়ে গেছে, ভাতটা একটু জুড়াতে দিয়েছি, আর মারটা পড়ে গেছিলো বলে এখানটা আবার একটু ভালো করে ধুয়ে দিলাম। ঘরগুলোর অবস্থা দেখো, এখনো ঝাঁটানো বাগানো কিছুই হয়নি, দেখতেই পাচ্ছ। তো গ্যাসের ওই জায়গাটা আবার আরও বাজে অবস্থা। তো চলো বাগিয়ে নিই টপ টপ। এদিকে দেখো আদিকে খাওয়ানোর পর আমরা বসে পড়েছি, চা, লুচি, আগের দিন লুচি হয়েছিল সেগুলো নিয়েই আর কি বসেছি। আমি লুচি খাচ্ছি, আর আমার হাজব্যান্ড দেখো এদিকে মুড়ি খাচ্ছে তরকারি দিয়ে। তো ও যেহেতু অনেকটা টাইম পর খাবে, সেহেতু আর একটু মুড়ি খেয়ে যায়। আসলে 11টার সময় কাজে লাগে, তারপরে কখন 2:30, 3টের সময় ভাত খায়। তো সে কারণে ও একটু ভারী খাবারটাই খেয়ে যায়। আর এদিকে আমিও লুচি নিয়ে বসে পড়েছি। আমার এই চা দিয়ে লুচি খাওয়াটা ভীষণ পছন্দ, কি বলবো, ভীষণ ভালো লাগে। তবে কয়েকদিন আবার লুচিগুলো ছিঁড়ে চাটা ওর মধ্যে দিয়ে খাচ্ছিলাম, তবে ওটাতে না খুবই অম্বল হয়ে যাচ্ছিলো, সে কারণে ওরকমভাবে খাই না। তো এইভাবে খেলে কিন্তু অম্বলটা হয় না। তো যাই হোক, এখানে দেখতে পেলে প্রেসার কুকারে ভাত করলে কতটা গ্যাসটা নোংরা হয় সেটা তোমরা জানো। পুরো একদম ছিটকে চারিদিক হয়ে গেছিলো। তো সেই কারণে আর কি গ্যাসটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আগের দিন ওই যে আমার হাজব্যান্ড কাজে গেছিলো, সেই যে ভিজে জামা প্যান্টটা ছিল ওটা দিয়ে এখন মুছে দিচ্ছি। আর ভিজে জিনিস দিয়ে মুছলে খুব তাড়াতাড়ি মোছা হয়ে যায়, তো সেই কারণে এটা দিয়ে এখন মুছে দিচ্ছি। তো এই গ্যাসের জায়গাটা এখন খুবই অপরিষ্কার, কিন্তু কিছু করার নেই, এই বাড়িতে থাকলে এখন এরকম অপরিষ্কারই থাকবে। তবে যেটুকুন পরিষ্কার করার আমিই করি, আমার শাশুড়ি মা তো এই সকলে একদমই হাত দেন না, তো সময়ই পান না, ছেলেটা তো ব্যস্ত করে দেয়। তো দেখতেই পাচ্ছ এরকম অবস্থা কীরকম, একটু ইগনোর করে যেও। আসলে লোকের বাড়িতে থাকলে কি করব, এটা তো আর নিজের বাড়ি নয় যে নিজের মতন করে বাগিয়ে নেব, যেমন আছে তেমনটাই মানিয়ে নিতে হচ্ছে আর কি। আমাদের নিজেদের বাড়ি হয়ে যাবার পর আশা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। আর আমার যা ধূর্ত ছেলে, একে নিয়ে যে সব কিছু কাজ কিভাবে আমি সামলাই সেটা শুধু আমিই জানি। দেখতেই পাচ্ছ, তুমি সংসারের মধ্যে যতই কাজকর্ম করো, দিন শেষে তোমাকে এটাই শুনতে হয় যে সারাদিন তো ঘুরে বেড়ায়, কি করে? আসলে রান্নাটা করি না বলে কি ঘরের কোনো কাজকর্ম থাকে না? তোমরাই বলো। তো যাই হোক, সব কিছু এখন মুখ বন্ধ করে কানে তুলো গুঁজে সব কিছু মানিয়ে নিতে হচ্ছে এখন, কি আর করবো। তো দেখতেই পেলে এখন ঘর ফিরে খুব ভালোভাবে ঝাঁটিয়ে বাগিয়ে বার করে নিয়েছি, বাসনগুলো রেডি করে নিয়েছি। মেঘের অবস্থা খুব একটা ভালো নেই, তবে পরে মনে হচ্ছে রোদ্দুর দেবে। আর আদি এখানে দেখো মুড়ি ফেলে কি করেছে, আমি তো এইমাত্র দেখলে সব বাগিয়ে দিয়ে গেছিলাম। ওই জন্য তো বললাম যে এই ছেলেকে নিয়ে যে আমি কীভাবে সংসার করি সেটা শুধু আমিই জানি। এখন কোলের মধ্যে বসে ও এখন একটু ফিডিং করছে, বেস্ট ফিডিং করছে। তো সেই কারণে দেখো ওর
চোখগুলো দেখো গুগলির মতন তাকিয়ে আছে, ভীষণ দুষ্টু। ওকে নিয়ে মানে আমি আর পারছি না। আর ও যে এই 2.5 বছরে অটা লিখতে শিখেছে, এটা আমার কাছে অনেকটাই খুশির ব্যাপার। ওকে শেখাতে পেরেছি। অ আ আর রস্বই দীর্ঘই এই দুটোই আপাতত এখন শিখেছে। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু শিখবে। আর ছোটো থেকে আমি একদমই চাপ দিই না। ও যেমনটা করে, যেমনটাভাবে পড়তে বসে, আমি সেরকমভাবে বসাই। একদমই জোর করি না। তবে একটা টাইম জোর করি, সেই টাইমটা হচ্ছে সন্ধ্যাবেলা। ওই টাইমটা ওকে আমি সব কিছু পড়াই। নিজের চেষ্টা মানে নিজে যেটুকুন জানি তো সেটুকুনি ওকে আমি শেখাই। তার থেকে বেশি কিছু আমি শেখাতেও চাই না। আমি যেটুকুন জানি আমি ছেলেকে সেটুকুনি শেখাবো। তো দেখতেই পাচ্ছ। যাই হোক, চলো। ও এখন এই কয়েকদিন স্কুলে যাচ্ছে না, বাড়ির কাজ হচ্ছে। আর বাড়ির কতটা কি কাজ হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর বাড়ির মিস্ত্রিকে তাদেরকেও শেয়ার করব। তো অনেক দিন ধরেই বাড়িতে নন্দা এসছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব পরের ভিডিওতে। তো এখানে আমরা দেখো মা বেটাতে বসে পড়েছি, টিভি দেখছি, আর এদিকে আম খাচ্ছি। আর আম খেতে খেতে দুজন মিলে খুব গল্প করছি। আমার বেটা তখন ফোন দেখা ছেড়ে দিয়েছে, তবে ফোনের মধ্যে আসতে খুঁজছিল না। আমি একটু বুঝিয়ে পর নিয়ে এলাম। তো যাই হোক, চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আদির ভালোবাসা কতটা তোমরা দেখতেই পাচ্ছ। মা অন্ত জীবন ওর, কি আর বলবো। মা যতই মারুক, যতই বকুক, তবু মা জীবন।